এই ছবিগুলোকে আপনি কি বলবেন? আপনি যা খুশি বলতে পারেন। একজন ক্রিকেটার কেন ক্রিকেটটা খেলেন, একজন ক্রিকেটার কেন পারফরমেন্স করেন, একজন ক্রিকেটার কেন মাঠে আসেন, এমন সব ছবিগুলোর জন্যই তো, এমন সব ভালোবাসা পাওয়ার জন্যই বাংলাদেশ ম্যাচটা হেরেছে, বাংলাদেশ সিরিজটা হেরেছে আইরিশদের সঙ্গে। ওয়ানডেটা যে দল ৩-০তে জিতে এসেছে তারাই কিনা সিলেটে ২-০তে হেরেছে টি-20-তে। তবে আক্ষেপ আর হতাশার দিনে জাহানারা আলম বোধ করি প্রাপ্তির হাসিটা হাসতেই পারেন, কেননা তার জন্য লোকে প্রায় ৩০ মিনিট ম্যাচ শেষ হওয়ার পরেও অপেক্ষা করেছে একটা ছবি তোলার জন্য। যে আবদারগুলো বারবার এসেছে জাহানারার কাছে, আর জাহানারাও যেন ওই যে মানুষের ভালোবাসা পেলে তা রক্ষা করতে হয়, সেটা তিনি ঠিকঠাক আবদারগুলো রেখেছেন। প্রত্যেকটা মানুষের সঙ্গে গিয়ে গিয়ে ছবি তুলেছেন একজন জাহানারা আলম, বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মারদের একজন নারী ক্রিকেটার, কিংবা নারী ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মুখের এক এই জাহানারা। মাঠে ভালো পারফরমেন্স তো করেনি লম্বা সময় ধরে, যদিও তার ক্যারিয়ারটা এখন অনেকটাই শেষের পথে, কিংবা খুব দ্রুত তিনি থেমেও যাবেন। তবে বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের একজন সিলেটে যে ভালোবাসা পেয়ে গেলেন, সেটা বোধ করি তিনি মনে রাখবেন অনেক দিন, লম্বা একটা সময়। প্রায় ৩০ মিনিট লোকে তার জন্য অপেক্ষা করেছে, সবার ছবি তোলার আবদার মিটিয়েছেন একজন জাহানারা। কেউ তার কাছে ক্যাপ চাইছিল, কেউ বা একটা ছবি তুলে রাখতে, যে স্মৃতিগুলো হয়তো তাদের কাছেও অনেক দিন স্মৃতি হিসেবে থাকবে। সিলেটের দর্শকরা আগে পরে অনেকবার প্রমাণ করেছে তারা ক্রিকেটটা ভালোবাসতে জানে, ক্রিকেটারদের ভালোবাসতে জানে। সেই ভালোবাসার প্রমাণ তারা দিয়েছেন বারবার, বহুবার। লোকজন প্রায় ৩০ মিনিট ধরে আপনার সঙ্গে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। তো এই ভালোবাসা কেমন? এটা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আমি অনেক মোটিভেটেড হই। আমি আসলে এটা আসলে প্রাইসলেস, বলে বোঝানো না। আই এম সো হ্যাপি। আমাদের হয়তো রেজাল্টটা খারাপ হয়েছে, বাট তাদের ভালোবাসা, এবং আমি মনে করি যে ঢাকা থেকেও আমি অনেক দর্শক দেখেছি সিলেটে। আমরা গ্রেটফুল যারা গ্যালারিতে বসে দেখেছেন, ইভেন ঢাকাতেও যারা এসেছিলেন, ফ্যামিলি মেম্বার্স, সাপোর্টার্স, এখানে যারা এসেছেন, আমি গ্রেটফুল। টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করব যে লাস্ট ম্যাচটা আপনারা দেখতে আসবেন, সাপোর্ট করবেন, ট্রুলি সাপোর্ট করবেন যেভাবে করছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পজিটিভ রেজাল্ট নেওয়ার জন্য। আচ্ছা, আপনার খুব তাড়া। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ ওয়ানডেটা ৩-০তে জিতলো, কিন্তু টি-20 সিরিজটা হেরে গেল। তো মনে হচ্ছে কিনা যে হোয়াইট ওয়াশটা এড়ানো যাবে অন্তত বাংলাদেশের পক্ষে? এটা তো নসিব বলে দিবে। আমরা আমাদের শেষ চেষ্টা করব, সেরা চেষ্টা করব যেন আমরা পজিটিভ রেজাল্ট নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু, বেস্ট অফ লাক আপনার জন্য, দলের জন্য। জাহানারা আলম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। প্রায় ৩০ মিনিট ধরে লোকজন তার সঙ্গে ছবি তোলার জন্য আবদার করেছে, লম্বা লাইন ছিল গ্যালারিতে। যদিও বাংলাদেশ দল ম্যাচটা হেরেছে বটে, কিন্তু জাহানারা আশা করছেন বাংলাদেশ যেন নিজেদের শেষ ম্যাচটা জিতে ৩-০ হার এড়াতে পারে। যেখানে ঢাকাতে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছে, ওয়ানডে সিরিজটা জিতেছিল ৩-০ ব্যবধানে, সেখানে সিলেটে আক্ষেপের সুর বাংলাদেশ সিরিজটা হেরেছে বটে। তবে জাহানারার কথার মতো এই বাংলাদেশ দল মাঠে ক্রিকেটেও ফিরুক, সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত ইমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.